ইউরোপে 38 ডিগ্রি শুনে যদি ভাবেন কলকাতাতেও তো এর থেকে বেশি গরম পড়ে, তাহলে বলি। গত সপ্তাহে টানা 5 দিন এখানে হিট ওয়েভ চলেছিল। দিনের পর দিন এত গরম ছিল যে ঘরের ভেতরে থাকা কঠিন হয়ে পড়েছিল, মানুষ রাস্তায় বেরিয়ে গেছিল। তাপমাত্রা একটু কমতে এখানে শুরু হয়ে গেছিল থান্ডারস্টর্ম। ঝড়টা এতটাই জোরালো ছিল যে আমার জানলায় থাকা ল্যাভেন্ডার গাছটাকেও নিচে ফেলে দিয়েছে। আর একটা বিষয়, অনেকেই আমার আগের ভিডিওতে বলেছিলেন কলকাতাতে তো এর থেকে বেশি গরম পড়ে, তাহলে এত কষ্ট কেন? আসলে শুধু তাপমাত্রা দিয়ে সবকিছু বোঝা যায় না। কলকাতার বাড়িগুলো গরমের কথা মাথায় রেখেই তৈরি। প্রায় সব বাড়িতেই সিলিং ফ্যান, এসি লাগানোর ব্যবস্থা থাকে। অপরদিকে ইউরোপের এই দেশগুলো মূলত শীত প্রধান। এখানকার বাড়িগুলো এমনভাবেই তৈরি যাতে শীতকালে ঘরের ভেতরে গরমটা ধরে রাখা যায়, তাই গরমের সময় সেই তাপমাত্রা ঘরের ভেতরেই আটকে থাকে। আর অনেক বাড়িতে সিলিং ফ্যান বা এসি লাগানোর ব্যবস্থাই নেই। বেশিরভাগ মানুষ শুধু স্ট্যান্ড ফ্যান ব্যবহার করে, যার ক্ষমতা খুবই কম। গ্রীষ্মকালে এখানে প্রায় ভোর 5টা-6টা থেকে রাত 10টা পর্যন্ত সূর্যের আলো থাকে, ফলে অনেক বেশি সময় ধরে রোদ পড়ে এবং বাড়িগুলো আরও বেশি গরম হতে থাকে। তাই একই তাপমাত্রা হলে ইউরোপের হিটওয়েভের অভিজ্ঞতা অনেকটাই আলাদা।